আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের মোহাম্মদ আবু সুফিয়ান ভাইয়া, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এর আগে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং ডি ইউনিটের বিভিন্ন বেশ কয়েকটি সাজেশন ভিডিও তৈরি করেছি। এটা হচ্ছে আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025-26-এর সি ইউনিটের বাংলা সাজেশন ভিডিও, অর্থাৎ এই যে সাজেশন ভিডিওটা হবে এটা হচ্ছে বাংলার জন্য। তোমরা জানো যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু বাংলা এই যে টপিকটা থেকে তোমাকে প্রশ্ন করা হবে 10 মার্ক, অর্থাৎ এমসিকিউ অংশে থাকবে 10 মার্ক, রিটেন অংশে থাকবে 10 মার্ক। তো এই এমসিকিউ 10 মার্কের জন্য তোমাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, যে টপিকগুলো পড়লে তুমি মিনিমাম 8, 9 অথবা 10ও কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ, সেই টপিকগুলো এখানে আজকে লিখে রাখছি এবং এইটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে যে তোমার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে। কারণ একবারে সব না পড়ে তোমাকে টেকনিক্যাল স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করতে হবে যাতে করে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হয়। ঠিক আছে, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলতেছে বাংলা প্রথম পত্র অবশ্যই পড়তে হবে। এই বাংলা প্রথম পত্র এখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে মিনিমাম একটা অথবা দুইটা। বাংলা প্রথম পত্র খুবই গুরুত্বপূর্ণ, আমি দেখতে পাচ্ছি 3 স্টার দিয়ে রাখছি। এরপরে সমাস খুবই গুরুত্বপূর্ণ, সমাস থেকে প্রশ্ন আসবে। ধ্বনি পরিবর্তন থেকে অবশ্যই প্রশ্ন আসবে এবং এই ধ্বনি পরিবর্তন শুধু এমসিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ সেটা নয়, এটা রিটেনের জন্য তোমার গুরুত্বপূর্ণ। রিটেনেও প্রশ্ন আসতে পারে যে অবিশ্রুতি কাকে বলে, অপিনিহিতি কাকে বলে, সমীভবন কাকে বলে, কয়েকটা উদাহরণ দাও, এরকম প্রশ্ন আসতে পারে। সমাস থেকেও আসতে পারে যে বহুব্রী সমাসের উদাহরণ দাও, বহুব্রী সমাস কাকে বলে। অর্থাৎ এই যে সমাস, ধ্বনি পরিবর্তন সবগুলোই হচ্ছে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, সমানভাবে এমসিকিউর জন্য তো গুরুত্বপূর্ণ বটেই। এরপর উপসর্গগুলো পড়তে হবে তোমাদেরকে। এরপরে যেটা রয়েছে প্রকৃতি প্রত্যয়, খুবই গুরুত্বপূর্ণ টপিক। নত্যবিধান, সত্যবিধান এটাও খুবই গুরুত্বপূর্ণ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এখান থেকে প্রশ্ন আসতে পারে। পদ প্রকরণ, অর্থাৎ কোনটি কোন পদ, ঠিক আছে, বাংলা পদ প্রকরণ যেটা, এটা তোমাকে পড়তে হবে। এরপরে বাচ্য, ভাববাচ্য নাকি কর্তৃবাচ্য, কর্মবাচ্য যে কথাগুলো আছে এইগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। এখন এইগুলো হচ্ছে বেসিক্যালি গ্রামার পার্ট থেকে তোমাকে পড়তে হবে, এর বাইরের একটা টপিকও পড়া লাগবে না। কারণ তুমি যদি এই টপিকগুলো পড়তে পারো ইনশাল্লাহ তুমি 8 অথবা 9 ইজিলি কমন পাবা। তাহলে একটা জিনিস বলে রাখি এমসিকিউর সাথে সাথে, যে এই যে টপিকগুলো এখান থেকে তোমাকে রিটেনেও প্রশ্ন করা হবে। কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন থেকে একটু আলাদা। ঠিক আছে, সো তারা গ্রামার থেকেও রিটেনে প্রশ্ন করে। তুমি শুধু গ্রামারের এমসিকিউর জন্য পড়বে এমনটা না, গ্রামারের রিটেনের জন্য তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে, সংজ্ঞাগুলো পড়ে মুখস্থ করে রাখতে হবে, উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এরপরে তোমাকে দেখো মুখস্থ অংশ যেগুলো, সেটা তোমাকে কী পড়তে হবে দেখো। অবশ্যই বানান পড়তে হবে, বানান থেকে প্রশ্ন আসবে। উচ্চারণ থেকে প্রশ্ন আসবে। সমার্থক বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। শব্দের শ্রেণী বিভাগ, অর্থাৎ কোনটি বাংলা ভাষা বা কোনটি বাংলা থেকে আগত, কোনটি ফার্সি শব্দ, কোনটি বিদেশি শব্দ বা কোনটি আরবি শব্দ, কোনটি হিন্দি, পর্তুগিজ, এই যে কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রথম 4টি টপিক, মানে এটাকে বলা যায় হট টপিক বলা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য। এই 4টি থেকে প্রশ্ন আসবে। 4টি থেকে মিনিমাম 3টি প্রশ্ন তোমরা অবশ্যই পাবা এই 4 টপিক থেকে। পারিভাষিক শব্দটা পড়ে ফেলবা, বাগধারাটা পড়ে ফেলবা, কারণ বাগধারা তোমার রিটেনেও আসতে পারে, বলে দিতে পারে যে এইটার অর্থ কী, এইভাবে তোমাকে রিটেনেও আসতে পারে। অর্থাৎ এই যে মাত্র কয়েকটা টপিক আমি এখানে লিখছি, এই টপিকগুলো সমান তালে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। স্পেশালি এগুলো এমসিকিউর জন্য পড়বা। যদি এই টপিকগুলো তুমি পড়তে পারো তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলার জন্য সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবো, তোমাদের 10 মার্কের ভিতরে তোমরা মিনিমাম 9 এখান থেকে কমন পাবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের মাঝে জানিয়ে দাও, তারাও যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, তারাও যেন এইভাবে প্রিপারেশনটা নিতে পারে। এবং ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি খুবই দ্রুতই বাংলার রিটেন সাজেশনটাও নিয়ে আসবো, যে কীভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বাংলা রিটেনে ভালো করতে পারবা, কী পড়তে হবে। তো এইটাই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এমসিকিউর জন্য বাংলা সাজেশন। আসসালামু আলাইকুম।